পাইরেটেড কপি দেখা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সুখকর কিছু না। কালপুরুষের জন্য যদি বলেন, আমরা অনেকগুলো পজিটিভ রিভিউ। সুবিধাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি মেজবাহ রহমান। আর আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সকলের পরিচিত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো অভিনয় করেই যাচ্ছেন, একটা ভলিউম অনেক বেশি, এখন ব্যস্ততাও বেশি, এবং আজকে যে টিজার উন্মোচন হয়েছে গোলাম মামুন, আপনার খুব স্ট্রং একটা ক্যারেক্টার রয়েছে এবং এই ক্যারেক্টার কিন্তু আপনি আসলে অভ্যস্ত এই পুলিশের ক্যারেক্টার অভিনয় করা, আসলে এটা এনজয় করেন কেমন? না, অভ্যস্ত এটা বলা ভুল, আমি খুব বেশি পুলিশের ক্যারেক্টার করিনি। আহ, একটা দুটো, এটা ছাড়া মনে হয় 16.5-তে আছে, আর কালপুরুষ খুব অতি সম্প্রতি যেটা রিলিজ হয়েছে ওটাতে আছে। আমি যে কোনো চরিত্রই যখন খুব একটা প্রোডাকশনে খুব গুরুত্বপূর্ণ, তো চেষ্টা করি ঠিকঠাকভাবে চরিত্রটা করার, চেষ্টাটা ছিল আর কি। কালপুরুষ নাকি একটু কথা বলি, গোলাম মামুন নিয়ে কথা বলবো। পুলিশের ক্যারেক্টার করেছিলেন এবং এফএস নাইমের সঙ্গে কাজ করেছেন, তার সঙ্গে কাজ করার আসলে অভিজ্ঞতা কেমন ছিল ওই সময়টাতে? ভালো, অসম্ভব ভালো। গল্পটা তো ইটসেলফ একটা ডিফারেন্ট টাইপের গল্প, আর আগে থেকে আমরা রিহার্সাল করেছি, এমনিতেও একটা আগে থেকে সক্ষতা পরিচয় আছে, তো ভালো একটা সিনক্রোনাইজেশন ছিল। ওই ক্যারেক্টারটাকে এইখানে কোনো বেনিফিট দিয়েছে কিনা এই গল্পে কাজ করার জন্য, যেহেতু একই একটা ক্যারেক্টার, সেই পুলিশের চরিত্র, এটাকে কোনো বেনিফিট দিয়েছে? এটা বেনিফিট না, এটা এক ধরনের চাপ হয় যখন যদিও ওটা একটা মানে রেগুলার মানে ইউনিফর্ম পুলিশ, আর এটা হলো ডিটেকটিভ, তো চেষ্টা করা মানে পুলিশের চরিত্রের সাথে যাতে মিলে না যায়, ক্যারেক্টারটা একটা ডিফারেন্ট শেড তৈরি করা যায়, ওইটা একটা চেষ্টা ছিল ডিরেক্টরের দিক থেকে, আমার দিক থেকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওয়েব সিরিজগুলো করছেন, দর্শকদের কাছ থেকে আসলে কেমন সাড়া পাচ্ছেন? দর্শকদের কাছ থেকে মানে আমরা এই কালপুরুষের জন্য যদি বলেন, আমরা অনেকগুলো পজিটিভ রিভিউ, পজিটিভ অপিনিয়ন আমরা পাচ্ছি। নেগেটিভ কিছু আছে, সেটা ভালো মন্দ মিলিয়েই তো সব কাজ, তো কারো ভালো লাগতেও পারে, কারো কিছুটা মন্দ লাগতেও পারে, কারো অল্প ভালো লাগতে পারে। নেগেটিভ পজিটিভ সব ধরনের মন্তব্য, সব ধরনের রিভিউকে আমরা অলওয়েজই পজিটিভলি দেখি। পাইরেটেড কপি যারা দেখেন, ওনারা আসলে মূল জিনিস থেকে কিছুটা ধরেন ভালো সাউন্ড কোয়ালিটি মিস করেন, ভালো ভিজুয়াল কোয়ালিটি মিস করেন। তো সেই দিক থেকে তো অবশ্যই দর্শকদের আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি প্রপারলি প্ল্যাটফর্মে গিয়ে সাবস্ক্রাইব করে যদি প্ল্যাটফর্ম থেকে দেখতে পারেন, তাহলে সেটা আপনারা দর্শক হিসেবে ঠিকঠাক প্রপার সাউন্ড পাবেন, প্রপার ভিজুয়াল পাবেন। আর আমরা যারা ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে, নিজেদেরকে যুক্ত রাখছে, তাদেরও উপকার হয়। তো ওভারঅল এইভাবে পাইরেটেড কপি দেখা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সুখকর কিছু না। কথা বলছিলাম এই প্রজন্মের তরুণ অভিনেতা এবং জনপ্রিয় অভিনেতা ইমতিয়াজ বর্ষণের সঙ্গে। তিনি আসলে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন এবং সিনেমা দিয়েই কিন্তু আসলে ওয়েব সিরিজে তার আশা। শোবিজ অঙ্গনের যে কোনো খবর পেতে কিন্তু আপনার চোখ রাখতে পারেন টেলিভিশনে। তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো তারকার সঙ্গে। ধন্যবাদ সকলকে।